সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। নানান দাবিতে হঠাৎ করে ফেব্রুয়ারি মাস জুড়ে বেশ কিছু কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে এই কর্মসূচি, এই যে কয়েকটি কর্মসূচি দিয়েছে, এর চূড়ান্ত কর্মসূচিটি হলো হরতাল। এই হরতাল আওয়ামী লীগ পালন করতে পারবে কি পারবে না, সরকার দেবে কিনা, সরকার তাদের দিক থেকে স্পষ্ট করেছে। যারা অভ্যুত্থান করে শেখ হাসিনাকে হটিয়েছে তারা জানিয়ে দিয়েছে তারা প্রতিহত করবে। সরকার বলছে আওয়ামী লীগকে কর্মসূচি হরতাল পালন করতে দেওয়া হবে না, এটা অবৈধ কর্মসূচি, এরকম বলছে। সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তবে যেটি খুবই স্পষ্ট হচ্ছে, এই কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের কোন্দল, এক ধরনের বিভাজন দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ভাগ হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেকে হয়তো আমাকে নানান কথাবার্তা বলবেন, অনেকেই গালিগালাজ করবেন, অনেকেই কেন্দ্রীয় নেতাদের পক্ষে থাকবেন, অনেকেই আরেকটি গ্রুপের পক্ষে থাকবেন। সবই ঠিক আছে, আপনার থাকা না থাকা একেবারেই আপনার স্বাধীনতা। কিন্তু আওয়ামী লীগ এই জটিলতাটাতে ধীরে ধীরে পড়তে যাচ্ছে। বিভাজন, বিভেদ বা ভাগ হয়ে যাওয়ার, টুকরো টুকরো হয়ে যাওয়ার দিকে আওয়ামী লীগ যাচ্ছে কিনা এই শঙ্কা ধীরে ধীরে তৈরি হচ্ছে। আমি বলছি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা কেন্দ্রের কমান্ড না মানার কথাটা। আওয়ামী লীগ হঠাৎ করে একেবারেই 5 আগস্টের পর থেকে এমন ধরপাকড় চলছে। কেন্দ্রীয় নেতারা অনেকেই পালিয়ে গেছেন, গুটি কয়েক ধরা পড়েছেন, কারাগারে রয়েছেন, বেশ কিছু পালিয়ে গেছেন, কিছু কিছু দেশে লুকিয়ে রয়েছেন। তৃণমূলের নেতারা কোনো রকমে কারো হাতে পায়ে ধরে, কেউ কেউ তো কারাগারে রয়েছেনই, বাকি যারা বাহিরে রয়েছেন কোনো না কোনোভাবে একেবারে বলা যায় যে এক ধরনের অনুনয় বিনয় করে বিএনপি নেতার কাছে ধর্ণা দিয়ে, জামাত নেতার তোষামত করে কোনো রকমে টিকে রয়েছেন। না হলে হয় জেলে যেতে হতো, না হলে মবের শিকার হইতে হইতো। এভাবেই টিকে রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঠিকই আরাম আয়েশের জীবন যাপন করছেন, বিদেশে রয়েছেন। যে কয়জন গ্রেপ্তার হয়েছেন তাদের কথা বাদ, সুযোগ পেলে তারাও চলে যেতেন, তারা গ্রেপ্তার হইতেন না, তারা হয়তো সুযোগ পাননি। এই যে আপনি যখন এই অগাস্টে যদি এই কথাটি বলতেন, অনেকেই গালাগালাজ করতো, বলতো যে না আওয়ামী লীগের মধ্যে বিভাজন হচ্ছে না, বিভেদ হচ্ছে না। কিন্তু 6 মাস পরে ধীরে ধীরে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে। কিভাবে স্পষ্ট হচ্ছে? আমি এর পেছনে বেশ কিছু বক্তব্য আমি দেখেছি, বেশ কিছু লেখা আমি পড়েছি, তারপরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। আমার কাছে এটা এখন স্পষ্ট হচ্ছে যে এক ধরনের বিভেদ আশঙ্কা আওয়ামী লীগ করতেই পারে। আওয়ামী লীগ যে হরতালটি ডেকেছে, এই হরতালটিকে ঘিরেই আমরা গত কিছুদিন ধরে জানতে পারতেছি যে বা বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা একটা নেটওয়ার্কে আসছে। নেটওয়ার্ক বলতে হয় কোনো টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক গ্রুপ হইতে পারে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কোনো কিছুই হইতে পারে। একটা জায়গায় তারা একটা চ্যানেলে আসছেন, যেখানে অন্তত নেত্রীর কমান্ড বা শেখ হাসিনার কমান্ড সবাই দেখতে পান। এই জায়গায় কেন্দ্রীয় নেতারা আসছেন, কিন্তু তৃণমূলের নেতারা, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ একেবারেই কমে গেছে। এই যে আওয়ামী লীগের এই যে হরতালটি দেওয়া হলো, হরতালের বিষয়ে আওয়ামী লীগের এই যে যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম কি বলছেন? দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা সহ নানা কারণে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এই অবৈধ সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়, বাঁচতে চায়। তাই মানুষকে রক্ষা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর আমরা এই কর্মসূচি দিয়েছি। তিনি বলছেন আমাদের লড়াই ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনতার শাসন প্রতিষ্ঠার জন্য। তাই তিনি এটা বলছেন। তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন ক্ষমতা, তিনি তো জানেন রাজনীতিতে কোনোভাবে থিতু হইতে পারলে বা ফিরে আসতে পারলে একটা সময় না একটা সময় তো ক্ষমতা পাবেনি। আওয়ামী লীগ এই দেশের মানুষের দল, জনগণের স্বার্থে, জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি বাংলাদেশের 18 কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে। ফলে সাধারণ মানুষরাই এই হরতাল পালন করবে। আওয়ামী লীগ কি এক্সপেক্ট করতেছে না, আশা করতেছে না তাদের নেতাকর্মীরা এই হরতাল পালন করবে? তারা বলছে বাংলাদেশের মানুষ এই হরতাল পালন করবে। খুবই ইন্টারেস্টিং কথা। অর্থাৎ হরতাল তারা দিয়েছেন, নেতাকর্মী কিভাবে মাঠে নামাবেন, কোথায় মিলিত হবেন নেতাকর্মীরা, কার নেতৃত্বে মাঠে নামবেন, নেতাকর্মীদের উপর হামলা হলে কে রক্ষা করবেন, এটার কোনো গাইডলাইন নেই।
আবার আওয়ামী লীগ কিন্তু জোর করে বলছে না, সামনের দিকগুলোতে কি হয়, দিনগুলোতে কি হয় সেটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হবে। প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আসলে কি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন? সাধারণ মানুষের দাবি আদায়ে তারাও মাঠে থাকবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব। আফম বাহাউদ্দিন নাজিম, মোটামুটি আমি গত কয়েকদিন ধরে যত নেতাদের বক্তব্য দেখতেছি, বক্তব্য শুনতেছি, সবারই একই কথা। কেন্দ্রীয় নেতাদের, তৃণমূল নেতারা কি বলছেন সেই বক্তব্যটাই আপনাদের কাছে তুলে ধরব। সেখানেই আমার বিভেদের আশঙ্কা। তৃণমূলের নেতাদের আমি নাম বলছি না, নাম পরিচয় বললে এখন ঝামেলা রয়েছে, এটা নিয়ে নানান রিপোর্ট হয়েছে। সেটা হচ্ছে নেতাকর্মীদের অনেকেই মনে করেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে, যদিও তারা কেউই নাম প্রকাশ করতে চায়নি। গত কয়েক মাসে পরিস্থিতিটা কিছুটা শান্ত হয়ে উঠেছে, কেউ কেউ এখন নিজের এলাকায় ফিরতে শুরু করছেন, কিন্তু এই কর্মসূচি দিয়ে তাদেরকে আবার তাদের জন্য অশান্তি তৈরি করছেন। একজন নেতা বলেন, হামলা মামলার ভয়ে এমনিতেই বাড়িঘরে থাকতে পারছি না, এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানেই নিশ্চিত গ্রেপ্তার। তিনি একজন ইউনিয়ন পর্যায়ের নেতা, নাম প্রকাশ করেননি। এই নেতা আরো বলেন, দেশের বাহিরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস, নেতাদের কাজ কি কর্মসূচি দেওয়া, সে তো কর্মসূচি দিয়েই তার দায় মুক্তি, তাদের তো মাঠে নামা লাগবে না, গ্রেপ্তার নির্যাতনের শিকার হতে হবে না, যা কিছু যাবে সব আমাদের উপর দিয়ে। একই সুরে কথা বলছেন তৃণমূলের অন্য নেতারাও। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন না, স্পষ্ট বার্তা। কর্মসূচি দিয়েছে ভালো কথা, সিনিয়র নেতারা আগে মাঠে নামুক, তারপর আমরাও নামবো। আরেকজন নেতা বললেন, তিনি ছোটখাটো কোনো নেতা না, বড় নেতা মোটামুটি, আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনবো, এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে, কোটি কোটি টাকা কামাবে, এবার সেটা হবে না। আওয়ামী লীগ নেতাদের মধ্যে কিন্তু একটা ভোট আসতেছে, তারা কিন্তু এই যে পতনের মধ্য দিয়ে কিন্তু এক ধরনের সংস্কারের দিকে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যাচ্ছে। এটাই দরকার ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, এতে কর্মীদের মনোবল বাড়বে, দলও চাঙ্গা হবে। তিনি বললেন, আওয়ামী লীগের এই যে নেতাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোটামুটি অবস্থান নিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা, হরতালে কিন্তু কেউ নামবে না, এটা মোটামুটি অন্তত এই কয়েকটি, আমি গত এই যে আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছে তাদের ফেসবুক পেজে, সেখানে আমি নানান কমেন্ট পড়তেছি, অনেকে উৎসাহিত হয়ে অনেক কমেন্ট লিখছেন, কিন্তু অনেকেই কমেন্ট লিখছেন আমরা কোথায় মিলিত হব, নেতারা নামলে আমরাও নামবো, নেতারা বসে বসে হচ্ছে দায় মুক্তি দিয়া হচ্ছে কর্মসূচি ঘোষণা করবে, আর আমরা এদিকে জীবন দিব, আমরা বসে বসে বাংলাদেশে বসে জীবন দিব, নেতারা পরবর্তীতে আইসা ক্ষমতায় বসবে, টাকা কামাবে, এইরকম কথাবার্তা প্রচুর পরিমাণে হচ্ছে। এতেই আমার আশঙ্কা আওয়ামী লীগে এক ধরনের একটি বিভেদ বিরাজ করছে, এটা যে কোনো সময় বিস্ফোরিত হইতে পারে, দলের চেইন অফ কমান্ড আরও ভেঙে যেতে পারে বলে আমার কেন জানি আমি শঙ্কা প্রকাশ করছি, বা এরকম কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো আমার সঙ্গে দ্বিমত করবেন, তারা বলবেন যে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সুশৃঙ্খল রয়েছে, তবে আপনাকে এটা মানতে হবে ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে আওয়ামী লীগ। আপনি হয়তো এটাকে ৭৫-এর সঙ্গে তুলনা করবেন, কিন্তু ৭৫-এ আওয়ামী লীগের সবচেয়ে বড় হোপ ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা ফিরবেন, তিনি রাজনীতির হাল ধরবেন, তিনি এই দেশের আবারও কখনো ক্ষমতায় বসবেন, এরকম একটা স্বপ্ন ছিল। একই সঙ্গে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, সেই হত্যায় মানুষের মধ্যে এক ধরনের একটা সফট কর্নারও ছিল মানুষের মনের মধ্যে, যে দলের প্রধানকে, একজন রাষ্ট্রপতিকে বা একজন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে তাদের প্রতি, আওয়ামী লীগের প্রতি মানুষের এক ধরনের সহানুভূতিও ছিল, কিন্তু এবার সেটা অনেকাংশেই কম। একই সঙ্গে আওয়ামী লীগের হাল ধরবে কে? শেখ হাসিনার বয়স যদি এখন ৭৮-৭৯ হয়, আগামী 10 বছর পর উনি রাজনীতি করতে পারবেন কিনা, 7 বছর পর তিনি রাজনীতি করতে পারবেন কিনা, পারলেও সেটা কতটা দক্ষতার সঙ্গে করতে পারবেন, সেটা এখন একটা বড় প্রশ্ন। ৭৫-এ আওয়ামী লীগের সবচেয়ে বড় হোপ ছিল শেখ হাসিনা, এখন আওয়ামী লীগের হোপ অন্তত আমার চোখে কেউ পড়ছে না। যেই নেতাগুলাকে সামনে রাখা হচ্ছে তারা সবাই দুর্নীতিকারী, লুটপাটকারী, তাদের কোনো গ্রহণযোগ্যতা এখন নেই। নতুন নেতা কে হইতে পারে, কে আসতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। কিংবা শেখ হাসিনা ফিরলেও সেটা কতদিনের মধ্যে তার দক্ষতা
বজায় রেখে তিনি ফিরতে পারেন, সেটাও বড় প্রশ্ন। আর এখানে এই নেতারা বিদেশে বসে এরকম কর্মসূচি দেবেন, তৃণমূলের নেতারা, মানুষ লাগবে না, অন্য কেউ লাগবে না, সরকার প্রতিহত করতে হবে না, তৃণমূলের নেতারা বসে এটা প্রত্যাখ্যান করবেন এভাবে। কারণ আপনাদের জন্য বা আপনাদের মতো যারা পালিয়ে যান তাদের জন্য আওয়ামী লীগের নেতারা, তৃণমূলের নেতারা জীবন দেবেন না। আর সরকারের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে সরকার গত কয়েকদিন ধরে বলতে চাচ্ছে যে তারা 150-টির বেশি মব বা আন্দোলন মোকাবিলা করেছে, তারা নানান কিছু করেছে। এখন এটা বলে বলে তারা এক ধরনের একটা কথা বলতে চাইছে, মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগের যে কোনো ধরনের কর্মসূচিও তারা মোকাবিলা করতে পারবে। আমি মনে করি গণতান্ত্রিক দেশ, আওয়ামী লীগ যদি একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো আন্দোলন করতে চায় তাদেরকে করতে দেওয়া উচিত। অবশ্যই সেটা সহিংস না, অবশ্যই সেটা এই যে দেশের মানুষ চায় না এরকম কোনো আন্দোলন যেন তারা না করে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।